শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে ছিল সায়নের জন্মদিন, তোমরা তো দেখেইছো। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ বাড়িতে আমি একা, আর ক্যামেরা করার মতনও আমি একাই, আর কাজ করার জন্য তো সেই জন্য হয়ে ওঠেনি সমস্ত কিছু দেখানো। যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি। এদিকে দেখো বেলুনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। কালকে ছিল যে লাগানো বেলুনগুলো, আধা তো ফাটিয়ে ফুটিয়ে শেষ, আর থেকে এই যে খুলে খুলে পড়ছে। আর সায়ন এখনও ঘুমাচ্ছে, উঠেনি এই যে। আর আমি জানো সকালবেলা উঠে সমস্ত কাজ করেছি, মানে কত কাজ থাকে ভাবো একটা বাড়িতে কিছু হলে পরে। এই দেখো বাসন, সমস্ত বাসন ধুলাম, মাঝামাঝি যা কিছু ছিল, হাঁড়ি কড়াই বাসন যত ছিল, থালা বাসন সব কিছু মাঝামাঝি কমপ্লিট। এদিকে ডাইনিংটাও পুরো পরিষ্কার করেছি একদম। বাইরের ডাইনিংগুলো মুছে খুলে রেখে দিয়েছি, চেয়ারগুলো সব রেখেছি, বাইরের ডাইনিং চেয়ার সব রাখা শেষ। ঘরের আমাদের যে ডাইনিংটা খাওয়ার, এই যে এটাও মুছে টুছে পরিষ্কার করেছি, সমস্ত বাসন পরিষ্কার, বিছনার চাদর ঠাদর জামা কাপড় যা ছিল সব কেচেছি। কাচাকাচি করে স্নান করে এসেছি, একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি। আজকে রামনবমী, তো আমাদের এখানে রেলি বের হয় মন্দির থেকে, ওখানেও একটু যাবো ইচ্ছা আছে। মানে ভাল লাগে না, না গেলে না একদম ভাল লাগে না। সবাই যায়, তো আমারও ইচ্ছা করে যাই, আর ঠাকুরের কাজে একটু বেশিই ভালো লাগে। তো সেই জন্য যাবো একটু রেলিতে। এখন বাজে 7:10, ঝটপট করে সমস্ত কিছু শেষ করলাম। এখন একটু চা বানাবো কড়া করে, আর খাবো চা। চা খেলে পরে আর একটু ভালো লাগবে, একদম ফুটফুটে হয়ে যাবে মনটা। তো চলো ঝটপট করে আগে চাটা বানিয়ে চা খেয়ে আসি। ছোট্টা, এটা কে বানাইছে? তুমি এরকম করে হাতটা ধরো সোজা করে, হাতটা দেখা যায় না, একটু উঁচুতে করো, একটু হাসো। হাতে হাতে যাচ্ছে। বাবা এটা কে বানাইছে? হয়ে গেছে, হয়ে গেছে। তুই কি বানাইছো এটা? যাইতেছে। খাচ্ছে, এটা কত তোলো? গান করে একটু নাতিরে নিয়ে একটু গান করে। হাঁটাও হাঁটাও। সত্যি সত্যি সুন্দর বানাইছে না? এই প্লাস্টিকের যে কিনতে পাওয়া যায়, কতগুলো প্যাকেটে থাকে, এমন দেখা যাইতেছে না? সুন্দর বানাইছে, বুদ্ধি আছে এটার মাথায়। তোমার পাপাকে দেখাও। আমরাই তো তার মাথায় বুদ্ধি লাগে না। গাইস দেখো, আজকে যদি আমি পিছনে না আসতাম, আমি কিন্তু, এটা আমাদের বাড়ির পেছন, এই যে দেখো ওইটা বাড়ি আমাদের ওইটা, আর এদিক দিয়ে পেছন, এই যে পেছনের গেট, এদিকে আসাই হয় না। দেখো জায়গাটা দেখে বুঝতে পারছো কতটা নোংরা, মানে এদিকে আমরা আসি না। তা আজকে ভাই ফোন করলো, কথা বলতে বলতে আসলাম, এসে দেখি পিছনে দেখো কত লটকা হয়েছে। এই দেখো নটকা ভর্তি গাছে, এই দেখো কত নটকা, দেখলে? দেখো ভর্তি নটকা, এই দেখো, এই দেখো আরও পাশ থেকে দেখা, এই দেখো নিচে নিচে দেখো কত নিচে নিচে, একদম নটকা এরকমই হয় একদম গাছের গুড়ির থেকে, দেখো ভর্তি। আমি না আসলে তো জানতেই পারতাম না এত নটকা হয়েছে, আমরা কেউ জানি না, বাড়ির কেউ জানে না। এখন হয়তো গিয়ে আমি বলবো, পরে সবাই জানবে। দেখো কেউ জানলে মানে বলতো বাড়িতে, জানতে পারতাম, কিন্তু কেউ জানেই না। দেখো ভর্তি নটকা হয়েছে গাছে, একদম পুরো ভর্তি। তো চলো এবার নটকা পাকলে খাওয়া যাবে। ভর্তি হয়েছে নটকা, আমি বাড়িতে গিয়ে এবার সবাইকে বলবো। তো গাইজ এই যে আমাদের এখানে রামনবমীর রেলি বেরিয়েছে, আমিও একটু গেছিলাম মন্দিরে, মন্দির থেকে বাস বাড়ির সামনে এতটুকুই এসেছি, তারপর আর যাবো না, কারণ প্রচণ্ড রোদ উঠেছে, আর বাড়িতে গিয়ে শুয়ে পড়বো, ভীষণ শরীরটা টায়ার্ড লাগছে। তবুও একটু না গেলে ভালো লাগছিল না, তার জন্য মন্দির থেকে বাস বাড়ি পর্যন্ত, মানে আমাদের বাড়ির সামনে পর্যন্ত এতটুকুই এসেছি। আর এই ভিডিওটা আমি করিনি, আমাকে করে দিয়েছে, যাকে যে দিয়েছে, মানে ভিডিওটা করতে যাকে বলেছিলাম, সে দেখো মোবাইলটা দাঁড় করিয়ে ভিডিও করেছিল, তার জন্য এরকম হয়েছে। তো এভাবেই একটুখানি দেখে নাও তোমরা, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই এভাবেই। তো সব জায়গাতেই কিন্তু রামনবমী রেলি বেরিয়েছে, আমাদের এখানেও আগে বেরোতো না, এখন এই লাস্ট 4-5 বছর থেকেই বেরোয়, আগে কিন্তু হতো না। তো দেখো ভীষণই ভালো লাগছিলো দেখতে, এখানে রাম সীতা লক্ষ্মণ এসবই সেজেছিল সবাই। তো চলো এখন বাড়িতে ঢুকে যাই, তারপর আবার পরে তোমরা তো সকালে দেখলেই কী করলাম। এখন একটু, আজকে তো রান্না ছিল না, সকালের রান্নাবান্না যা ছিল, মানে কালকের যা বেঁচে গেছিলো তা কিছু, আর সকালে ভাত করে খেয়েছি, দুপুরবেলাও তাই হয়ে গেছে। আমার যা উঠান ঝাড়ু দিচ্ছে, এই দেখো ও উঠান ঝাড়ু দিচ্ছে। এখন বাজে 4:30 বিকেলবেলা, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ভীষণ ফ্রেশ লাগছে এখন, আর মানে ভালো লাগছে, ঘুমটা হয়েছে ভালোভাবে, ঘুমিয়েওছিলাম। তা এখন চলো, এখন যাবো দোকানে যাই, গিয়ে একটু, দোকানটা সায়ন খুলেছে, খালি এখন বসবো। সায়ন একটু যাবে মন্দির দিকে ঘুরতে, ও ঘুমাচ্ছিল, এখন যাবে, আর আমি একটু দোকানে বসবো। তো চলো যাই দোকানে।
এই যে এগুলো এখনও দিয়ে আসেনি, আজকে যদি নিয়ে যায় দিয়ে আসতে তাহলে তো ভালো। এক জগ জল নিয়ে যাই, কারণ দোকানে বসার পর কি হয় একটু পর পর জল খেতে ইচ্ছা করে, আর আসতে ভালো লাগে না, ঘরে বারবার আসবো, ওই জন্য ভাবলাম এক জগ জল নিয়ে বসি, তাহলে আর আসতে হবে না। চল, দোকানটা সায়ন খুলে রেখেছে, সে তো আমি বসবো। যাও বন্ধুগণ, ফোন করলেই চলে আসবি তাড়াতাড়ি, দাদাকে নিয়ে তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, এটা হলো আমার সোনা বাবা। যাও, এখন ওরা যাবে একটু মন্দিরে, আর আমি এদিকে দোকানে বসবো। তো চলো দোকান করি, পরে আবার কথা হবে। গাইজ এখন চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে রাতে 8টা 10 না 8টা 22, মানে 8:30 বাজতেই চলে এসেছি রান্নাঘরে বানাতে। রুটি বানাবো, কারণ রাত্রেবেলা আমরা রুটি খাই। আমি রুটি খাই না, সায়নের বাবা রুটি খাই, আমি ভাত খাই। তো এখন রুটি বানাবো, সেজন্য চলে এসেছি। আর এদিকে এই দেখো আটা, বেলিন চাকি সব কিছু রেডি। রুটির যা কিছু দরকার সব কিছু এদিকে নিচে নিয়ে নিয়েছি। এখন আটা চালবো, আটা মাখবো, তারপরে বানাবো রুটি। আর রুটিটা আমি উনানে বানাবো, গ্যাসে বানাবো না। গ্যাসটা না পরিষ্কার করে রাখলাম একদম, কালকে শুক্রবার নিরামিষ খেতে হবে সেই জন্য। আর রুটি বানালে পরে কী হয় জানো, গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে যায়, সেজন্য আর গ্যাসে বানাবো না, উনানে বানাবো রুটিটা। তো চলো ঝটপট করে আটাটা মেখে রুটিটা বানিয়ে তারপর আসছি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। রুটি বানানো শেষ, আর ডিম আর পেঁয়াজ দিয়ে করেছি ডিমের ভুজিয়া। দেখো এদিকে এই যে খেতে দিয়েছি, দুপুরের কিছুটা মাংস ছিল, তো ওই মাংস আর এই ডিম পেঁয়াজের ভুজিয়া দিয়ে এখন খাচ্ছে সায়ন রুটি। আর এদিকে সায়নের বাবাও খাচ্ছে, তো আমিও খেয়ে নেবো, ওদের খাওয়া হয়ে গেলে আমিও খাবো। খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রের, এখন বাজে 10টা 10। আর এই দেখো সমস্ত বাসন হাঁড়ি সব কিছু রয়ে গেছে, কারণ কিচ্ছু মাঝামাঝি করিনি, করবোও না, কালকে সকালে করব, কারণ কালকে শুক্রবার নিরামিষ। রান্নাঘর একদম পরিষ্কার করে রেখেছি, এই ঘরটা টেবিলটাও ধুতে হবে, তার জন্য একদম সকালবেলা সব পরিষ্কার করব। এখানে খাওয়ার দাওয়ার নিয়ে এসেছিলাম, এখানেই খেয়েছি। এখন শুয়ে পড়বো, একটু শুয়েই কথা বলি। শুয়ে পড়লাম। সায়নের খাওয়া দাওয়া শেষ, সায়ন বাইরে স্কুটিতে বসে বসে ফোন খুঁচাচ্ছে। ওর বাবারও খাওয়া দাওয়া শেষ, শুতে চলে গেল। এখন আমিও শুয়ে পড়বো, ভাল লাগছে না আর, আমার শরীরটা একদম ক্লান্ত লাগছে। খেয়ে দিয়ে হাঁপিয়ে পড়েছি। কে কে আমার মতো লেতখোর বলো তো, খাওয়ার পরে হাঁপিয়ে যাও? আমি না খাওয়ার পরেও হাঁপিয়ে যাই, ভাবো তাহলে আমি কতটা লেতখোর। খেতে খেতে হাঁপিয়ে উঠি। তো ওরা তো রুটি খেলো, তোমরা তো দেখলেই, ডিম পেঁয়াজ দিয়ে ভুজিয়া করে দিয়েছি, আর মাংস ছিল সেই দিয়ে রুটি। আর আমি ডাল ভাত আর ডিমের ভুজিয়া পেঁয়াজ দিয়ে, এই দিয়ে আমিও ভাত খেলাম। ভাবলাম পুরোটা ডাল খেতে পারবো, খেতে পারিনি, ফেলে দিয়েছি। কালকে শুক্রবার রাখাও যাবে না, সেই জন্য শুক্রবার শনিবার 2 দিন নিরামিষ, 2 দিন রাখবো, তারপর আবার খাবো, সেই জন্য যতটুকু খেলাম, যতটুকু ফেলে দিলাম। এখন শুয়ে পড়বো, বিছনাটা ঝাড়বো, পাতবো, জেরে পেতে মশারি টানিয়ে শুয়ে পড়বো। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।